বুটেক্স লাইফ কেমন কাটছে? খুব ভালো এমনও বলবো না, আবার খুব একটা যে খারাপ ওরকমও না। মানুষের সাথে নতুন একটা পরিবেশে আসছি, এখানে খুব সবাই মেলামেশা করতেছি, বেশ ভালোই লাগতেছে। আপু একাডেমিক সেকশন নিয়ে কোনো প্রবলেম বা কোনো সাজেশন দেওয়ার ইচ্ছা আছে? জি আপু, একাডেমিক সেকশনে প্রবলেম আছে, যেমন হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ক্লাসরুম অনেক ইনসাফিসিয়েন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের রেজাল্ট পাবলিশ হয় সেটা পাবলিকলি পাবলিশ হয়, তো এটা অবশ্যই ভালো না। আসলে সবার রেজাল্ট আসলে পাবলিকলি ওপেন করা উচিত না, এটা আমি টোটালি একমত। এবং আমার মনে হয় হচ্ছে যে যদি ইআরপি সিস্টেমটা চালু করা যায়, যাতে হচ্ছে যে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টসে হচ্ছে যার যার রেজাল্টগুলো কোর্সগুলো চলে আসবে, কে কোনটাতে ফেল আছে, কে কোনটাতে পাস করেছে, কী গ্রেড পেয়েছে, এটা তার অ্যাকাউন্টে থাকবে। এটা যখন হয়ে যাবে তখন সাথে সাথে এটা আসলে ওই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। স্যার আমরা জানি যে আমাদের এক্সামের কোশ্চেনগুলো স্যার মডারেট হয় আর কি, তো কোশ্চেন মডারেশনের প্রসেসগুলো কীরকম হয় স্যার, এই ব্যাপারে যদি আমাকে ধারণা দিতেন। কোশ্চেন মডারেশনে ফ্যাকাল্টির ডিন এবং ডিপার্টমেন্টের হেডরা থাকেন। তো কোশ্চেন মডারেশনে এই স্ট্রাকচার রাখতে গিয়ে হয়তো দেখা যায় যে অনেক সময় যেই সাবজেক্টের কোশ্চেন মডারেশন হবে হয়তো ওই সাবজেক্টের হুবহু ওই সাবজেক্টের এক্সপার্ট থাকছেন না, তবে ওই ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টেরই কোশ্চেন মডারেশন হোক সেই ডিপার্টমেন্টে রিপ্রেজেন্ট করছেন কিন্তু ওই ডিপার্টমেন্টের হেড। কিন্তু এটা গুড ইনাফ না, আমি যেটা বলবো এটা গুড ইনাফ না। কোশ্চেন মডারেশনের জন্য যে ওই সাবজেক্ট এক্সপার্ট থাকলে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড হতো, কোশ্চেনের যে কোয়ালিটি হতো, সেটা এখন যে প্র্যাকটিস তার চেয়ে বেটার হবে আমি বিশ্বাস করি। রিসেন্টলি একটা সিদ্ধান্ত হয়েছে যে এখন যে প্র্যাকটিসে আমাদের বুটেক্সে পরীক্ষা হচ্ছে, দ্যাট মিনস এক্সাম কন্ট্রোলের আন্ডারে সেন্ট্রালি পরীক্ষা হচ্ছে, যে এটা হবে হচ্ছে না, যার ডিপার্টমেন্টের আন্ডারে এই পরীক্ষা পদ্ধতি চলে আসছে, পরীক্ষা সিস্টেমটা চলে আসছে। ইন দ্যাট কেস যেটা হবে সেটা হচ্ছে যে কোশ্চেন মডারেশন যার ডিপার্টমেন্ট থেকে সাবজেক্ট এক্সপার্ট যে টিচাররা, সেই টিচারদের সমন্বয়ে একটা কমিটি হবে, সেই কমিটি কোশ্চেন মডারেশন করবে। বুটেক্সে আসার পরে এক্সপেকটেশনের যে জায়গাটা, সেটা বুটেক্স কতটুকু পূরণ করতে পারছে আর বা কতটুকু পূরণ করতে পারিনি, এ বিষয়ে আপনার মতামত কি? প্রত্যেকটা যখন আমরা লেভেল পাস করছি, প্রত্যেকটা লেভেলে আমাদের কিছু না কিছু এক্সপেকটেশনস ছিল। যেমন আমরা যেহেতু ইন্ডাস্ট্রি বেসড একটা পড়াশোনার মধ্যে আছি, সো আমাদের একটা চাহিদা থাকে যে আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই ইন্ডাস্ট্রিয়াল যেই ভিজিটগুলো হয় এগুলো খুবই কম, খুবই অপ্রতুল ছিল আমাদের জন্য। দ্যাটস ওয়াই অ্যাজ আ স্টুডেন্ট আমার আসলে ইন্ডাস্ট্রি সম্পর্কে জ্ঞান নেওয়াটা খুব টাফ হয়ে গেছে 4টা লেভেল পার করার সময়। বুটেক্সে আসলে প্রবলেম ফেস সবসময় করা হয়েছে এই জন্য, কারণ হচ্ছে আমাদের ল্যাবের যেই ইকুইপমেন্টগুলো আছে এগুলো খুবই অপ্রতুল। আর আমরা এখন রিসেন্টলি ইন্টার্ন শেষ করছি, সো ইন্টার্নে আমরা যে মেশিনগুলো দেখছি এই মেশিনগুলোর তুলনায় আমাদের বর্তমান ক্যাম্পাসের ম্যাক্সিমাম মেশিনগুলো দেখলে মনে হবে বৃদ্ধ মেশিন, মডার্ন মেশিনারিজ দিয়ে রিপ্লেস করা। এখন আমাকে আসলে আমি প্রশ্নটা উল্টা করতে চাই, মডার্ন মেশিনারিজ বলতে কি বুঝি? কারণটা হচ্ছে যে আলটিমেটলি যেই মেশিন রানিং সেই মেশিনই আমার কাছে মনে হয়। আমি মনে করেন হচ্ছে যে আমাদের ল্যাবটা কিছুদিন আগে স্টাবলিশ হয়েছে, ধরেন 2 বছর হয়েছে। আগামী 10 বছর পরে কি এই মেশিন ফাংশনাল থাকলেও কি অবসলিট হয়ে যাবে? এটা কি সম্ভব যে আমি হচ্ছে যে একটা মেশিনের কি বলে হচ্ছে যে লাইফ টাইম মিনিমাম 10 ইয়ার্স থেকে 20 ইয়ার্স হবে, ঠিক আছে? 10 ইয়ার্স পরে যদি ওই মেশিনটা ফাংশনাল থাকে তাহলে কি আমি ফেলে দিয়ে নতুন মেশিন আনবো? ইজিটে হচ্ছে ভায়াবল ইকোনমিক সলিউশন? আমার মনে হয় না। আমার কাছে মনে হয় হচ্ছে যে আসলে আমরা কি বলে হচ্ছে দৃষ্টিভঙ্গিটা ভুল করতেছি। ইট ইজ নট অ্যাবাউট দ্য মেশিন। আমি অলওয়েজ বলি ইট ইজ অলওয়েজ হচ্ছে যে পার্সন বিহাইন্ড দ্য মেশিন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে পার্সন বিহাইন্ড দ্য মেশিন যদি ভালো হয় ওই মেশিন থেকেও ফুল ফুটবে। পার্সন বিহাইন্ড দ্য মেশিন যদি হচ্ছে যে ঠিক ওরকম অ্যাক্টিভ না হয়, ওই মেশিনটা হচ্ছে যে ওই কি হয়ে পড়ে থাকবে। আপনি যদি পুরো ইউনিভার্সিটির দিকে তাকান, 80% অফ দ্য মেশিন থেকে কোনো আউটপুট বের হচ্ছে না। এটা ইজ নট বিকজ অফ দ্য মেশিন ইজ ইনঅ্যাক্টিভ, ইটস বিকজ হচ্ছে ওই মেশিনগুলো চালানোর জন্য বা কাজগুলো করার জন্য যে ধরনের শ্রম অথবা যে ধরনের হার্ডওয়ার্ক দেওয়া দরকার বা যে ধরনের এফোর্ট দেওয়া দরকার সেটাই দেওয়া হচ্ছে না। আমাদের একাডেমিক ক্যালেন্ডার হচ্ছে ফিক্সড না, সেটা যদি অন্য কোনো ভার্সিটির মতো ফিক্সড করা হয় তাহলে হচ্ছে আমরা আরও বেশি সুবিধা পাবো। একাডেমিক ক্যালেন্ডার ফিক্স করার ব্যাপারে খুবই কি বলবো সোচ্চার, এবং এই মুহূর্তে সবচেয়ে শুধু ফাইনাল ইয়ারের জন্য না, ইন জেনারেলি আমাদের একাডেমিক ক্যালেন্ডারটা ফিক্স করা দরকার অনেকগুলো কারণে আমি মনে করি আর কি। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে তার মানে তখন আমাদের কখন পরীক্ষা হবে
কখন কত ক্লাস শেষ হবে, কখন খাতার রেজাল্ট হবে, এই জিনিসগুলো তখন হচ্ছে ফিক্স করা যায়। অ্যাডহক বেসিসে হলে যেটা হয় আর কি হচ্ছে যে আমরা কোনো কিছু প্ল্যান করতে পারছি না। ইভেন আমাদের যে রিসার্চ ওয়ার্ক বা হচ্ছে প্রজেক্টের কাজগুলো ইউজুয়ালি যখন দেখা যায় হচ্ছে যে পিএল চলে অথবা ভ্যাকেশনগুলো চলে, তখনগুলোতে আমরা কাজ করতে চাই বা কনফারেন্সে অ্যাটেন্ড করবো, কিন্তু কোনো কিছুই আমরা করতে পারছি না, কারণ যতক্ষণ আমাদের একাডেমিক ক্যালেন্ডার ফিক্স না হয় ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এই কাজগুলো করতে পারছি না। এতে আরও অনেক সমস্যা হচ্ছে, যেমন ধরেন হচ্ছে যে স্টুডেন্টরা কত দিনে বের হবে সেটাও আসলে হচ্ছে যে ক্লিয়ার থাকছে না। আমি স্টুডেন্টদের হচ্ছে ভবিষ্যৎ প্ল্যানিং করা যে ঠিক আছে আমি 2025-এ বা 26-এ অমুক সময়ে বের হব, তাহলে হচ্ছে এরপরে আমাকে কী করতে হবে সেই কাজগুলো করা যাচ্ছে না। ক্যান্টিনের খাবার নিয়ে কোনো কমপ্লেন আছে বা কোনো অ্যাডভাইস দেওয়ার আছে? ক্যান্টিনের খাবার আমার মনে হয় যে মানে দামটা একটু বেশি। ক্যাফেটেরিয়া সাধারণত কোনো একটা ইউনিভার্সিটির প্রাণ বলা যায় আর কি। ওখানেই হচ্ছে যে স্টুডেন্টরা কি বলে হচ্ছে যে আড্ডা দেয়, প্লাস হচ্ছে খাওয়া দাওয়া করে, তাদের অনেক মজা টজা হয় আর কি। এবং ক্যাফেটেরিয়াগুলো হচ্ছে যে আমাদেরও গেস্ট আসলে আমরা ক্যাফেটেরিয়া নিয়ে যেতে চাই, আমাদেরও তো নাই, আমাদের টিচার স্টুডেন্ট অবশ্যই লাগবে, আমাদেরও টিচারদেরও কিন্তু কোনো খাওয়ার জায়গা নাই, ক্যাফেটেরিয়া নাই। তো আমরাও বাইরে থেকে গেস্ট আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পিটাকের অমুক ক্যাফে তমুক ক্যাফে থেকে নিয়ে আসতে হয়, আমরাও খুব বিব্রত বোধ করি আর কি।